আসসালামু আলাইকুম। আজ শনিবার 23 আগস্ট 2025, 8 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 28 সফর 1447 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ব্যাংক লকার এখন কালো টাকার নিরাপদ আশ্রয়স্থল। এই খবরে বলা হচ্ছে, নীতিমালা নেই জবাবদিহিতা। 2023 সাল ছিল লকারের সর্বোচ্চ চাহিদার বছর। বড় লকারের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শিগগির নতুন নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। সরকারের বিবৃতি, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। এই খবর বলা হচ্ছে, শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশ করা নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। পাক পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ। দ্বিপক্ষীয় বৈঠক শেষে সই হবে 6 চুক্তি MOU। এই খবরে বলা হচ্ছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আজ শনিবার ঢাকায় আসছেন। নজর কাড়ছেন নারী প্রার্থীরা ডাকসু নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, কেন্দ্রীয় সংসদের ভিপি পদে লড়বেন 5 জন, জিএস পদে 1 ও এজিএস পদের প্রার্থী 4 জন, ছাত্রীদের 5টি হলে প্রার্থী 188 জন। গাজা উপত্যকাকে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল ঘোষণা জাতিসংঘের। এই খবরে বলা হচ্ছে, অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকাকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় মতামত দিল 24 দল, দেয়নি 6 দল। এই খবরে বলা হচ্ছে, জুলাই সনদের সমন্বিত চূড়ান্ত খসড়ার উপর মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাঠিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ 24টি রাজনৈতিক দল ও জোট। পুলিশে নতুন সংযোজন, অত্যাধুনিক বডি ক্যাম। এই খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষণে থাকবে 47,000 ভোটকেন্দ্র, একসঙ্গে 1,000 অনলাইন চ্যানেলে লাইভ। সদর দপ্তরে থাকছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। নির্বাচনের পর দেওয়া হবে সব থানায়। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, শিক্ষকদের কোচিং বাণিজ্যের নতুন ফাঁদ, ডিটেনশন আতঙ্কে ঢাকার শিক্ষার্থীরা। এই খবরে বলা হচ্ছে, সেদিন ছুটি শেষে ডিটেনশন দিয়ে 40 শিক্ষার্থীকে আটকে রেখেছিল মাইলস্টোন। রাজধানীর অধিকাংশ স্কুলেই কোচিং না করা শিক্ষার্থীদের উপর চলছে ডিটেনশন নামক নির্যাতন। জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের মৌলিক সেবা দেওয়া কঠিন হয়েছে, প্রধান উপদেষ্টা। এ খবরে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত টম এন্ড্রুজ বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। প্রশাসনের নানা পর্যায়ে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘসূত্রতা, 3 স্তরের পদোন্নতির প্রক্রিয়া শুরু। এই খবরে বলা হচ্ছে, প্রশাসনের নানা পর্যায়ে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘসূত্রতায় অসন্তোষ বাড়ছে। সচিব ও সরকারি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সংস্থা প্রধানের পদ শূন্য। মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষের কবলে গাজাবাসী, প্রথমবারের মতো জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জানালো। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আজ ঢাকায় আসছেন। সই হতে পারে আধা ডজন MOU। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেছে সরকার। ফটিকছড়িতে মব সৃষ্টি করে 3 কিশোরকে গণপিটুনি, নিহত 1। এ খবরে বলা হচ্ছে, ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে মব সৃষ্টি করে 3 কিশোরকে গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ মহিন 15 বছর বয়সী নামে এক কিশোর নিহত হয়। মোটরবাইকে মানহীন হেলমেট, বাড়ছে মৃত্যু ঝুঁকি। চালক ও আরোহীরা ব্যবহার করছেন নির্মাণ শ্রমিকদের হেলমেট। এই খবরে বলা হচ্ছে, আইনে হেলমেট পরিধানের কথা বলা থাকলেও হেলমেটের মান নির্ধারণ করা নেই। এই সুযোগে আইন থেকে বাঁচতে মানহীন হেলমেটের ছড়াছড়ি সারা দেশে। এতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্ব বরণের হারও বাড়ছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা, জুলাই জাতীয় সনদ। এই খবরে বলা হচ্ছে, ভোটের আগেই বাস্তবায়ন চায় এনসিপি, জামায়াতের অবস্থানও একই। বিএনপি সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমেই বাস্তবায়নের পক্ষে। খসড়া নিয়ে এনসিপি, কোন পদ্ধতিতে এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে তা উল্লেখ করা হয়নি বিধায় এই ধারার সঙ্গে তারা একমত নয়। আবারও পর্যটকে মুখর সাদা পাথর। এ খবরে বলা হচ্ছে, সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথর 2 সপ্তাহ পর আবারও যেন চিরচেনা রূপে ফিরল। শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক। এই খবরে বলা হচ্ছে, পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে তা খুবই খারাপ। গাজীপুর মহানগরের 19টি স্থানে ছিনতাইয়ের ঘটনা বেশি। পুলিশ বলছে, কারখানা বন্ধ হওয়ায় বেকার বেড়েছে, অনেকে অপরাধে জড়াচ্ছেন। পুলিশের প্রতিবেদনে ওসিদের বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগ। সবজির দাম 26% বেশি বাজার দর। এই খবরে বলা হচ্ছে, সবজির মূল্য বৃদ্ধির জন্য বৃষ্টিকে দায়ী করা হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, এবার আগস্টে বৃষ্টি কম হয়েছে। 16টি সবজির দাম বিশ্লেষণে দেখা যায়, গড় মূল্য বেড়েছে 26%। 5 ধরনের মাছের দাম বেড়েছে 18%। মাংস ও ডিম শ্রেণীতে গড় মূল্য বৃদ্ধি 7%। সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি কেউ, ডাকসু নির্বাচন। এ খবরে বলা হচ্ছে, 18টি হলের মধ্যে ছাত্রদল সর্বোচ্চ 14টি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে। শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো হলেই প্যানেল দেয়নি। গাজানগরে দুর্ভিক্ষ চলছে, জাতিসংঘ সমর্থিত প্রতিবেদন। এ খবরে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী মাসের শেষ নাগাদ দেইর আল বালাহ এবং খান ইউনিসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বাজার ঊর্ধ্বমুখী মধ্যস্বত্বভোগীর মেকানিজমে, খাদ্যপণ্যে হাঁসফাঁস ভোক্তা। এ খবরে বলা হচ্ছে,
ব্যবসায়ীরা দাম বাড়ানোর অজুহাত হিসেবে চাঁদাবাজিকে দায়ী করলেও মূলত তাদের কারসাজিতেই দ্রব্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। কিছু সবজির ক্ষেত্রে খুচরা দামের পার্থক্য উৎপাদন পর্যায়ের চেয়ে 200% পর্যন্ত পৌঁছে যায়। সড়ক মহাসড়কে পুলিশের নিয়মিত চাঁদাবাজির প্রমাণ মেলেনি, তবে কিছু অসাধু সদস্য মামলার ভয় দেখিয়ে টাকা নেয়। ফটিকছড়িতে মব করে পেটানো হয় 3 কিশোরকে, নিহত 1। হাতিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। কুমিল্লায় চাঁদা নিতে যাওয়া তরুণকে গণপিটুনি, পরে মৃত্যু। ডাকসু নির্বাচন, স্বপ্ন ছোঁয়ার পথে এক ঝাঁক নারী। প্যানেলে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন 60 নারী। হল সংসদে নারী প্রার্থী 188 জন। শীর্ষ 3 পদে লড়বেন 7 নারী। সাংবাদিক বিভু রঞ্জনের লাশ মিলল মেঘনায়, নিখোঁজ ছিলেন 2 দিন। এ খবরে বলা হচ্ছে, ঢাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজের 2 দিন পর মুন্সিগঞ্জের গজারিয়ায় চর বলাকি এলাকায় মেঘনা নদীতে পাওয়া গেছে জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের লাশ। সশস্ত্র বাহিনীর বেতন নির্ধারণী কমিটি, এই খবরে বলা হচ্ছে, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 গঠন করেছে সরকার। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পণ্যের বদলে আসছে ইয়াবা। এই খবরে বলা হচ্ছে, প্রতিনিয়ত অভিনব কৌশলে মাদক কারবারিদের বিভিন্ন চক্র মায়ানমার থেকে বাংলাদেশে মূলত ইয়াবার বড় চালান নিয়ে আসছে। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, বলেছে অন্তর্বর্তী সরকার। দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে, বলেছেন মির্জা ফখরুল। নিখোঁজের পরদিন মেঘনায় সাংবাদিক বিভু রঞ্জনের মরদেহ। সাফল্যের পরও অর্থ সংকটে নারী ফুটবল। এ খবরে বলা হচ্ছে, সব স্তর মিলিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল টুর্নামেন্ট জিতেছে 11টি। এত ট্রফি দেশের আর কোনো দল জেতেনি। এত সাফল্যে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের নারী ফুটবলার, তবু অর্থকষ্ট তাদের পিছু ছাড়েনি। সমকালের প্রধান শিরোনাম, অপবাদ ছড়িয়ে 3 জনকে হত্যা। এ খবরে বলা হচ্ছে, চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা। হাতিয়ায় চোর সন্দেহে পিটুনি, পিডিবির শ্রমিকের মৃত্যু। কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগ, হাত পা বেঁধে পিটিয়ে হত্যা। পূর্ণমাত্রার দুর্ভিক্ষের কবলে গাজা, জাতিসংঘের ঘোষণা। এই খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে প্রথম অভুক্তের কারণে মৃত্যু ঝুঁকিতে 5 লাখ বাসিন্দা। সামরিক কায়দায় ত্রাণ বিতরণ করে অনাহার বাড়িয়েছে ইসরায়েল। যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ চায় জাতিসংঘের 4 সংস্থা। প্রার্থীদের 25% ছাত্রী ভিপি সহ 4 পদে নেই। এই খবর বলা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত পদ থাকলেও অংশগ্রহণে উৎসাহ কম। পূরণ হয়নি ছাত্রী হলের নির্ধারিত 15 পদের কোটা। নিরাপত্তাহীনতা, হয়রানিকে দুষছেন শিক্ষক শিক্ষার্থীরা। জুলাই সনদের বাস্তবায়নে গণপরিষদ চায় এনসিপি। এই খবরে বলা হচ্ছে, 22 দলের মতামত, সনদকে সংবিধানের গাইডিং প্রিন্সিপাল হিসেবে স্বীকৃতির প্রস্তাব। আদালতে প্রশ্ন তোলা যাবে না, খসড়া অঙ্গীকারের সমর্থন। যুগান্তরের প্রধান শিরোনাম, সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থানে ভাটা, ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন। এই খবরে বলা হচ্ছে, গতি কমেছে নতুন শিল্প স্থাপনের, শিল্প সম্প্রসারণ করছে না পুরনোরা। দেশের সামগ্রিক বা অভ্যন্তরীণ ঋণ প্রবাহের প্রবৃদ্ধির হার রেকর্ড পরিমাণে কমেছে। পূর্বশত্রুতার জেরে চুরির অপবাদ, মব সৃষ্টি করে 3 বন্ধুকে বেঁধে মারধর, একজনের মৃত্যু। কক্সবাজারে শুরু হচ্ছে 3 দিনের সম্মেলন, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ। এ খবরে বলা হচ্ছে, 24 থেকে 26 আগস্ট 3 দিনব্যাপী সম্মেলনে অংশ নেবে 40টি দেশ, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধি। ডাকসু নির্বাচনে ভিপি পদে 5 জন সহ 60 নারীর লড়াই, নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের। এই খবরে বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং সহ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে নারী প্রার্থীরা। দূরত্ব বিবেচনায় ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি উমামা ফাতেমার। প্রচারণামূলক বিলবোর্ড ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।